আসলে উনি বহু টাকা পয়সা আনছে, উন্নয়ন কিভাবে হয়েছে আপনারা জানেন। কিন্তু বিজেপি ইচ্ছা যদি করতো যে ওদের চৌধুরী একটা টাকাও দিব না, অর চৌধুরী ক্ষমতা ছিল না এবার কোন উন্নয়নমূলক কাম কাজ করা। যদি বিজেপি নীতি আদর্শ হলে তো ভারত আসামে 126টা সমষ্টিতে সমানভাবে উন্নয়ন হোক, কারণ তারা ভারতের নাগরিক, তারা আসামের নাগরিক। গতিকে যেভাবে মুখ্যমন্ত্রী সমষ্টি উন্নয়ন হওয়া লাগবো, ওইভাবে দক্ষিণ সাগরের সমষ্টিতে উন্নয়ন হওয়া লাগবো। এখানে ভোট যারা মনে তারা দিচ্ছে, এটা হলো বিজেপি নীতি আদর্শ নিয়ে কাম করা। কিন্তু সেই সুযোগটা আমরা ইউডিএফ এবং কংগ্রেস নেওয়ার চেষ্টা করতেছে যে বিজেপি মুসলমান বিরোধী। যদি মুসলমান বিরোধী হইতো যতটুকু উন্নয়নমূলক কাম কাজ আমরা পাইছি, মুসলমান আমাদের তো নাম যখন উন্নয়নমূলক, আমাদের মা বন্ধুর যখন লকডাউনের টাইমে 500 3 করে 1500 টাকা ঢুকে দিছে, মা বন্ধুর নাম তো কোনো সাহা আর রায় ছিল না, ওই খাতুন বেড়াওয়া ওই নেশা এরকমই আছে, তাই তো আছে। কিন্তু কোনো রায় আসলো না, দাস আসলো না, সূত্রধার আসলো না, বর্মন আসলো না। এই এখন যেটা আছে জন্মতে যেটা নাম রাখছে বাপ মায়ের কাগজপত্রে একই নাম, এখনই একই নাম, কারণ ওটা দেখলে বোঝা যায় মুসলমান। বৃদ্ধ পেনশনের টাইমে তো একই, অরুণোদয় আসনের জড়িয়ে একই, ঘরের টাইমে যেটা ঘর আসে লালটেনের ঘর, সেটাও একই নাম, মুসলমান নাম। গতিকে যদি মুসলমান বিদ্বেষী এই দলটা হইতো তাহলে দিসপুর থেকে তারা মারে দিত, কোন উন্নয়নমূলক কাম কিন্তু দক্ষিণ সময় হইতো না। আজকে এখানে যে এমএলএ আছে সে ব্যর্থ এমএলএ, সে আনছে যেটুকু আনছে সেটুক সে ঠিকাদারি করে বক্ষণ করছে। আপনাদেরকে দেখা যায় নাই, ইনি এসে কান্দাকাটি করে যে আমি বিরোধী এমএলএ, আমার কথা তো সরকার শোনে না। এটা ওনাদের নীতি আদর্শ, বিজেপির নীতি আদর্শ এটা না। কারণ এমএলএ হিসাবে চিফ মিনিস্টারের কাছে যাওয়া যদি কিছু চায় নিজের সমষ্টির জন্য, চিফ মিনিস্টার দেওয়ার জন্য উনি রাজি এবং উনি দেয়। কিন্তু আদিল চৌধুরী সাহেব কিছু আনে রাস্তাঘাটের টাকা পয়সার জন্য, রাস্তার উপরে রাস্তা, রাস্তার উপরে রাস্তা, ফয়সাল কন্ট্রাক্টর, হিসাব নিকাশ ওনার বাইরে দেওয়া হয়। গতিকে কাম কাজ আমরা ওইভাবেই দেখতেছি। গতিকে উনি এই যে সুযোগটা নিতেছে আমাদেরকে গুমরা করার জন্য যে আমি বিরোধী, আমার কথা শোনো না। আরে এখন যেটা পরিবেশ আসছে ভারতবর্ষ আসামে, এখানে যদি আমরা কংগ্রেস এমএলএ প্রত্যেকবারই দিয়ে থাকি, যুগ যুগান্তরে উনি বিরোধী থাকবো, উনি কোন সরকার কোনোদিন বসতে পারবো না, কারণ যুগ যুগান্তরে বিজেপি গভর্নমেন্ট থাকবে। গতিকে বিজেপি যেটুকু কাজ করতেছে দেশের জন্য করতেছে, জনসাধারণের জন্য করতেছে, এই কাজগুলা যাতে আমরা সুস্থভাবে করতে পারি। আজকে যে কোনো বস্তু পঞ্চায়েতে জড়িত আছে, কিছু কিছু বস্তু পঞ্চায়েতের ক্ষমতা থাকে। এখানে পঞ্চায়েতের আমরা রাঘুবল বানাইছি, রাঘুবল মানুষ হিসাবে পঞ্চায়েতে বানাইছি যারা লেট্রিনের উপর টাকা পয়সা খায়। লেট্রিন কারো বাড়িতে দিব, নরেন্দ্র মোদী সাহেব স্বচ্ছ ভারত মিশন অভিযানের বাড়িতে জড়িত, লেট্রিন দিব প্রত্যেকটা বাড়িতে, পাকা লেট্রিন, এখান থেকে আবার 500,000 টাকা তাদেরকে দেওয়া লাগে। নরেন্দ্র মোদী সাহেবের স্বপ্ন যে প্রত্যেকটা মানুষের বাড়িতে 2022 সালে লালটেনের ঘর লাগবে, ইতিমধ্যে আরম্ভ হয়েছে। তার মতন পঞ্চায়েতের সভাপতি আর গাঁও পঞ্চায়েতের সদস্যরা আমাদের মানুষকে পাক মারে যে তোর তো নাম নাই, তোর তো নাম নাই, আমি নাম ভরা দেওয়া পারবো। কারো ক্ষমতা নেই নাম ভরা দেওয়ার। অ্যাপ্লিকেশন করবেন সিরিয়াল হিসাবে, প্রত্যেকটা মানুষ 2022 সালের মধ্যে যার বাড়িতে ঘর নাই, প্রত্যেকটা মানুষে লালটেনের ঘর 2022 সালের মধ্যে পাবেন। সেটা কোনো মেম্বার, কোনো প্রেসিডেন্ট, কোনো এমএলএ, কোনো মন্ত্রী, কোনো বিধায়কের বা কোনো এমপি সেটুকু ক্ষমতা না নাম কাটে দেওয়ার, কারণ এটা নরেন্দ্র মোদী সাহেবের স্কিম। গতিকে কামগুলো হিন্দু আর মুসলমান দেখে নাই, সালমান আর দুবরি দেখে নাই। কারণ বিজেপি আমি আগে বলছি নীতি আদর্শের দল, এই নীতি আদর্শ থেকে এক তিল পরিমাণও সরব না। ওই জন্য আমি আগেই বলছি যে যদি কিছু পাওয়ার জন্য আসেন আপনার বিজেপিতে যোগদান করেন না, আপনি এমনি পাবেন, এমনি আপনারা পাবেন। কিন্তু আমাদেরকে বিজেপিকে আমাদেরকে মুখ খাওয়ায়েন না। আজকে এই স্থান থেকে আমরা 100 মানুষ আমরা যোগদান করাম, সে ধরে নিলাম 100 মানুষ, 100 মানুষের লিস্ট আমাদের যাবে। 4 মাস পরে আমাদের ইলেকশন, 100 মানুষ যদি নিজের ভোটটা খালি দেয় তাহলে 100টা ভোট পাবো। কিন্তু ভোটের টাইমে যদি ওখানে 20টা ভোট দেখি, ডিস্ট্রিক্ট স্টেট আর রাজ্যে আমাদেরকে বলবে যে আমরা ওনাদেরকে ফাঁকিবাজ করছি, কারণ আমাদের ভবিষ্যৎ নষ্ট।
আপনারা যদি অন্তর থেকে যদি আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে আইছেন, আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আর যদি কিছুই এই মুহূর্তে পাওয়ার জন্য আইছেন যে পামু ভোট কারে ইচ্ছা তারে দিমু, তাহলে আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন না, আপনারা বুঝতে এমনি পাবেন, এমনি আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা স্পষ্ট দলের স্পষ্ট কথা আপনাদের মাঝখানে বলে দিই, কারণ 5 বছর পরে আপনাদের গাড়ি শোনার নিয়ে আমরা আসবো না, কারণ দেশ সেবার জন্য আসছি, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আসি নাই যে এখানে আমরা কিছু হইলো, আমরা ভোট দিলেন, আমরা কেউ প্রেসিডেন্ট কাউন্সিলর এমএলএ হইলাম, এখানে টাকা পয়সা খায় আমরা বিল্ডিং বানিয়ে নিলাম, আমার গাড়ি পারে পারুক গা, আমার কোনো যায় আসে না, সে নীতি আদর্শ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করতেছি না, আমরা দেশ সেবা করার জন্য আসছি, একসাথে কাজ করবো, গালিগালাজের কোনো কথা নেই। কারণ আপনারও যেটা অধিকার আমার একই অধিকার, আপনার একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমিও কার্যকর্তা, আমার একটা দায়িত্ব দিছে, আপনারও একটা দায়িত্ব দিছে, একসাথে আমরা সমাজ সেবা করবো, এখানে তো গালিগালাজের কোনো প্রশ্ন আসবো না, কারণ যেখানে যখনই স্বার্থ থাকবো তখনই গালিগালাজের প্রশ্ন আসবো, কারণ নিঃস্বার্থ ভাবে যারা মনে করছেন যে ভারতীয় জনতা পার্টি আমরা করবো, আপনার তাদেরকে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাবো। আর যদি শুধুমাত্র জিনিস পাওয়ার জন্য আসেন, আসতে চাইতেছেন, আমি অনুরোধ করি যে আপনারা তাহলে যোগদান করেন না, জিনিস আপনারা এমনি পাবেন, কারণ আপনাদেরকে দেওয়ার নীতি আদর্শ ভারতীয় জনতা পার্টির মধ্যে আছে। যে এইটাই হলো ভারতীয় জনতা পার্টি আর অন্য পার্টির মধ্যে ডিফারেন্স। অযোধ্যের কাছে যান 3 মাস পরে ভোট আছে, এখন যদি ওনারা অন্তর চান যে তোমার হুমকি একটু কলজা কেটে দাও, তাও খুব আমি কলজা কেটে দেবো, কারণ ভোটটা ওনার লাগে, ভোটটা ওনার লাগে, যা যাবেন উনি তাই দিব, মুখে তাই দিব, বিগত দিন থেকে উনি দিয়ে আস। গতিকে এই পাওয়া দেওয়া এই জিনিসগুলো থাকবে, এটা পাবে, এটা সরকারেরও দায়িত্ব আছে, আমাদের দলেরও দায়িত্ব আছে, যে ন্যায্য কোন মানুষটা এখন পর্যন্ত কিছু পায় নাই, ন্যায্য মানুষ তারে পাওয়া দেওয়ার জন্য আমাদের কার্যকর্তার আমরা দায়বদ্ধ। জিপি অফিসে যাবো, ব্লক অফিসে যাবো, ডিসি অফিসে যাবো, যে এই মানুষটা এখনো কেন চাউলের কাটা নেই, ফল ছিল, এই মানুষটা কেন এখনো বিদ্যুৎ পেনশনে নেই, আমরা অফিস থেকে করে দিব। আমি তো ব্যক্তিগত ভাবে দেওয়ার কোনো অধিকার নাই বা আমার ক্ষমতা নাই, এমএলএর ক্ষমতা নাই, অফিস থেকে করে দেয়, সেই অফিসটা আমাদের কার্যকর্তা যাবো, কারণ আমাদের সরকার। একটা মানুষের এখনো ঘরের লিস্ট যদি হয় নাই, সেই লিস্টটা কেমনে ভাবে করে দেওয়া যাবো, পঞ্চায়েত অফিস থেকে আরম্ভ করে জেলা পরিষদ অফিস পর্যন্ত আমাদের কার্যকর্তা কাগজপত্র নিয়ে সেটা নাম অন্তর্ভুক্ত করে দিচ্ছি। এখনো কোনো মানুষ যদি বৃদ্ধ পেনশন পায় নাই, তাহলে বৃদ্ধ পেনশনের ব্যবস্থাটা করে দিয়ে দেবো, যেমন আমি